হঠাৎ সমস্যা হলে গাছেদের করবেনটা কি? আর এমন বেশি কয়েকটা বিষয় আমরা ভাবি যে হঠাৎ গাছের সমস্যা। আর সকল সমস্যার সমাধান কিন্তু আপনাকে সাথে করে নিতে হবে। তাহলে আপনি ফলের গাছের, ফুলের গাছের, জবা গাছের, নানান কিছু গাছের পরিচর্যা করে নিতে পারেন। দেখুন, গাছ তো আর এত সময় আপনাকে দেবে না। অনেকটা সময় আপনি তার সঙ্গে কাটিয়েছেন, একই রোগের বিষয় নিয়ে বারে ভেবেছেন, কিন্তু এই কয়েকটা কাজ করে ফেলুন, তাহলে আপনি আপনার গাছটাকে সাথে ঠিক করে নিতে পারবেন। তো সেই সকল বিষয় আমাদের জানতে হয়। ফল গাছ, ফুল গাছ, সব গাছ, বাড়িতে তো আর একরকম গাছ থাকে না। তো সব মিলিয়ে সব গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো আর পরিচর্যা সম্বন্ধে বলবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। থাকতে আরে হলোটা কি? দেখুন, হঠাৎ গাছটা সুন্দর, দেখতে ভালো, গেল পাতাটা পুড়ে। দেখুন, এক কথায় ভালো করে বুঝে নিন যে আপনার গাছের এই সকল সমস্যাগুলো হচ্ছে কি না। গাছের বাড়ন্ত জৌলসতার পিছু আঘাত না করাটাই ভালো। তাহলে একটা পাতা পুড়ে গেছে সেটা নয়, তার আগে ভাবা দরকার। আমরা ভাবিটা কি? গাছে নরম ডাল আছে, সবুজ ভাব আছে, দাও এতে সুপার ফসফেট পটাশ দিয়ে ফুল নিয়ে নাও না। তাহলে এই বাড়ন্ত সময়টা নষ্ট করা যাবে না। উপরে একটি গাছ রয়েছে, তার নিচেও রয়েছে গাছ বোগেনভেলিয়া। এর মধ্যে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হচ্ছে 6 দিন 8 দিন 10 দিন ধরে ছোট্ট গাছগুলোর ওপর, আর তাহলে মাটিটা কিন্তু পচে যাওয়া শুরু। অর্থাৎ টবে বা মাটির গাছে মাটি একটু শুকনো মানেই মাটিতে শুরু হবে ফাট। আর তাহলে কি রৌদ্রে দেবেন না? মাটির মধ্যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে, মাটি পেতে থাকে, তখন মাটি কিন্তু কম্প্যাক্ট হতে থাকে, অর্থাৎ বারে বৃষ্টি পেতে থাকে আর মাটিটা কিন্তু পচতে থাকে। গাছের ডগা লম্বা হতে থাকে আর গাছের একটা পাতা পচতে থাকে, পুড়ে যেতে থাকে। করবেনটা কি? প্রথম কাজ হবে খাদ্য দেওয়াটা বন্ধ করা। হ্যাঁ, ঠিক শুনলেন, যে খাদ্য দেওয়াটা বন্ধ করা। কারণ মাটিটা যখন আপনার বারে পচতে থাকছে আর প্রচুর পরিমাণে কিন্তু যে গাছের শেকড় পচে যাচ্ছে সেই গাছটি কিন্তু মারা যাচ্ছে, আর যেই গাছটার শেকড় পচে যাচ্ছে না তার কিন্তু লম্বা ডগা বেরোনো শুরু হচ্ছে। সকল গাছকেই ঠিক রাখার জন্য আর কারোই শেকড় পচে যাওয়া যাবে না। অর্থাৎ রৌদ্রের অভাব যেন না হয়, যতটুকু আপনার রৌদ্র আসে আর কি বৃষ্টির ফাঁকে সময়টা আর একদম খাদ্য নয়, খাদ্য দেওয়াটা কটা দিন বন্ধ রাখতে হবে। যদি দেখেন এই অবস্থা, আপনারা জেনেছেন যে গাছের ডগা প্রচুর পরিমাণে বেরোতে থাকবে যদি আপনি গাছের ডগা কাটিং করেন। অর্থাৎ এই ব্যবস্থাটা আপনারা কিন্তু নেবেন, আর নিলে ভালো গাছের ডাল শাখা বেরোবে। অর্থাৎ একবার করে কাটিং করার থাকলে করে দেবেন। প্রধান বিষয় যেটা, খাদ্যটা কিন্তু কটা দিন বন্ধ রাখবেন যদি দেখেন গাছের ডগা লম্বা হতে থাকছে, বৃদ্ধি পেতে থাকছে গাছ, আর লম্বা ডাল বেরোচ্ছে, তাহলে কটা দিন খাদ্য দেওয়া বন্ধ রাখবেন। বারে শুধু তরল খাদ্য দিচ্ছেন, এই খাদ্য দিচ্ছেন, ওই খাদ্য দিচ্ছেন, আর কি হচ্ছে, গাছের লম্বা ডাল বেরোনো শুরু হচ্ছে, গাছের কিন্তু একেবারে গ্রোথ কমে গেছে। অর্থাৎ গাছের গ্রোথ এই অর্থে থাকতে হবে, গাছ সাইড বেস হতে হবে, ভেতরকার আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কি বলেন আর বলেন হাইব্রিড, সকল বোগেনভেলিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। অর্থাৎ বেশি ফুলও আপনার হবে, আর এই কাজগুলো আপনি করবেন। এই সময়কার জন্য কয়েকটা দিন খাদ্য বন্ধ রাখবেন। আর এরকম লম্বা ডাল বেরোচ্ছে, তারপরেও আপনি খাদ্য দিচ্ছেন, তাহলে এই পাতার মধ্যে পুড়ে যাওয়া, ছোপ করে একটা জায়গা পৌঁছে যাওয়া কিন্তু বন্ধ আপনার হচ্ছে না। এই কাজটা করে ফেলুন, সাথে কিন্তু এই ভালো কাজ আপনি পাবেন। গাছটি ধীরে শক্ত সমর্থ হতে থাকবে এবং গ্রোথ হতে থাকবে। যদি দেখেন যে গাছের আপনার এই সমস্যাটা শুরু হয়েছে, মানে মাটির মধ্যে ফাট রয়েছে এবং হঠাৎ গাছ আপনার লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করুন, আপনি সাথে কিন্তু টব থেকে খুলে নিন, নতুন টবে বসিয়ে ফেলুন, আর তাহলে কিন্তু আপনি সাথে গাছটিকে ভালো করে নিতে পারবেন। কারণ যে মাটিতে আপনার অনেক রকম খাদ্য দেওয়া রয়েছে, অনেক কিছু রয়েছে,
আর এই বৃষ্টির জল পড়ে যাওয়া মানে গাছের গোড়াতে সেটা কিন্তু বিশেষ করে আপনার প্রকাশ্য, মানে বোঝা যাবে যে আপনার গাছের বৃদ্ধি চেষ্টা করে খুব ভালো হলে হয়ে যাবে, আর না হলে দেখবেন গাছটা আস্তে আস্তে লাল হতে থাকবে। আর যখনই দেখবেন লাল হতে থাকছে, সাথে সাথে গাছটাকে খুলে নিয়ে আপনাকে কি করতে হবে, তুলে নিয়ে আবার নতুন ভাবে প্লেন ভাবে বসাতে হবে। তাহলে আপনি কিন্তু আপনার গাছটিকে বাঁচিয়ে নিতে পারবেন। খুব সহজ ব্যাপার। যদি আপনি দেখেন যে গাছের এই অবস্থা, তাহলে এই যে হঠাৎ রৌদ্র বৃষ্টি ঝড় জল এই যে হচ্ছে না, 5 দিন 7 দিন 10 দিন যখনই দেখছেন যে মাটির মতো ফাট ফাট ভাব এসে গেছে, হালকা করে একটু এলোমেলো করে দেবেন, সেটা আপনারা জেনেছেন। কিন্তু হালকা করে এলোমেলো করবেন, এরপরে যখন ভারী বৃষ্টি হবে তাহলে কিন্তু আপনার আর এলোমেলো করা যাবে না। অর্থাৎ মাটি এলোমেলো করা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে এই সময় একটু বন্ধ রাখতে হবে, আর তাহলে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। আর এই সময় যেভাবে গাছ বৃদ্ধি পেতে যাচ্ছে সেই বৃদ্ধিটা আপনাকে হতে দিতে হবে। বিশেষ করে এই সমস্যাগুলো জবা গাছের ক্ষেত্রে দেখেন। জবা গাছের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, বিশেষ করে হাইব্রিড ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলো যখনই দেখেন যে আস্তে আস্তে খাড় খাড় হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন, সাথে সাথে তুলে নিয়ে নতুন ভাবে বসাতে হবে। এর থেকে ভালো রাস্তা আর মানে খুব শর্টকাট বুদ্ধি আর হয় না। কারণ আপনি ওর মধ্যে যত রকম ওষুধ দেন, যত রকম ফাঙ্গিসাইড দেন, ঠিক করে নেওয়াটা খুব কঠিন ব্যাপার। অর্থাৎ এই কাজগুলো আপনাকে করে নিতে হবে। তাহলে আমরা এই কাজগুলো মানে কোন কাজগুলো, যখনই দেখবো গাছের খারাপ কন্ডিশন, তুলে নিয়ে নতুন ভাবে বসিয়ে দেবো। খুব সুন্দর ওয়েদার, বর্ষাকাল মানেই আপনাকে জানতে হবে একটা ঠান্ডা হাওয়া সব সময় থাকছে, আর গাছ রিপোর্টিং করার একটা আদর্শ সময়। কিন্তু যখন আপনি রিপোর্টিং করবেন 2-1 দিন যেখানটা আপনার বৃষ্টি পড়বে না অথচ রৌদ্র লাগবে, এমন জায়গায় আপনি গাছটি রাখবেন, সুন্দরভাবে সেটিং হয়ে যাবে আর গাছটা সুন্দর হয়ে যাবে। এদের ক্ষেত্রে যেটা করবেন, সম্পূর্ণ রৌদ্রেতে রাখার চেষ্টা করবেন, আর সম্পূর্ণ বৃষ্টি কিন্তু আপনার পেতে হবে যে কোনো ফলের গাছে। দেখুন না, এই তো প্রচণ্ড গরমে আমি কেটেছিলাম এই কাটিংসের ডালের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। দেখুন আম গাছে কি পরিমাণে ডাল শাখা বেরোচ্ছে। তাহলে কি আপনিও যে কোনো সময় আম গাছের ডাল কাটবেন নাকি? এই কাজটি সব সময় করা যায় না, আম মুকুল শেষে কিন্তু করা যায়, সেই বুঝে করবেন। আবারও আসি কয়েকটি ফুল গাছে নিয়ে। আলামুন্ডা, কবিলতা হাইব্রিড দেখেছেন কিভাবে কেটে ছোট্ট করে দেওয়া হয়েছে। এটা একটা বাঁধা রয়েছে কলম, অর্থাৎ এই একটা আলামুন্ডার গাছ, আর একসঙ্গে বেঁধে রাখা হয়েছে 6টি প্রজাতির গাছ। মানে কি, আলামুন্ডা গাছি 6 রকম ফুলের আলামুন্ডা একটি ডোগার মধ্যে কিন্তু কলম করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা যে কোনো গাছকে একটু বুদ্ধি দ্বারাই করতে পারি। সম্পূর্ণ রৌদ্রে আছে কিন্তু দেখুন, একদম সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে আর ভালোই রয়েছে। তাহলে আমরা অনেকগুলো গাছ সম্বন্ধে জানবো ঠিকই, কিন্তু অনেকটা বিষয় ভালো করে জানবো। সে সময় এই গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম, গাছটা পড়ে গিয়েছিল, এই ডোগাগুলো কেটে হাঁপড় দিয়েছিলাম। গাছটির নাম আলামুন্ডা ক্যাসাটিকা। আর দেখুন কিভাবে সুন্দরভাবে বেরিয়ে গেছে, দেখতে ভালো লাগছে না? তো দেখতে ভালো লাগছে না বলুন, তাহলে বলবো যে আমি বললাম আপনাদেরকে ভুল। তাহলে আপনি সুন্দরভাবে আপনার যে গাছ লম্বা হয়ে যাচ্ছে একটা করে কাঠি বেঁধে রাখবেন, আর বেঁধে রাখবেন একটা কাঠি দিয়ে, একটা গাছের 2 দিকে 2টো কাঠি দেবেন। আর দিলে কি হবে, গাছটা এই দুলে যাওয়ার ব্যাপারটা থাকছে না। নির্দিষ্ট হাইট, আপনি কেমন গাছের উচ্চতা চাইছেন সেই হাইট আপনি অবশ্যই রাখুন। টগর, ফুজাঝাও, ব্রিডিং হার্ট, স্কেল, রক্তরাগের এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি কেওড়া, আর এটা ইরানথিমাম। এক্সট্রা এক্সট্রা ডালগুলোকে দেখতে পাচ্ছেন, বৃষ্টি 2-4 দিন আর তাতেই আপনাদেরকে দেখুন হাঁপড় দেওয়া রয়েছে, পাতাগুলো জ্বলে জ্বলে গেছে, আর এরাও কিন্তু আবার বেঁচে যাবে। দেখুন ওর পাশেরগুলো বেঁচে রয়েছে। তাহলে আমরা এই কাজগুলো করব, গাছের মধ্যে মাঝে মধ্যে একবার করে ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু দেব, আর দিলে কিন্তু ভালো হবে। মানে এটা যে কোনো গাছ আপনার 12 মাসি ফুলের গাছে কিন্তু মাঝে মধ্যে কীটনাশক আপনাকে একটু দিতে হবে, আর যে কোনো কীটনাশক আপনাকে দিতে হবে, সেটা জেনেছেন, লিটার 1 ml। গাছের নিচকার পাতা পরিষ্কার করতে হবে, সেটা আপনারা জেনেছেন। একদম আগাছা উদ্ভিদ দেখতে পাচ্ছেন কিভাবে এগুলো ঘাসপালায় ভরে যাচ্ছে, আর এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দেওয়া হবে। সময় একদম হচ্ছে না, মানে গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অন্তত সপ্তাহে 1টা দিন হলেও আপনাকে দিতে হবে। কি দিতে হবে, ফাঙ্গিসাইড ওষুধ দিতে হবে, লিটারে 1 ml। মাঝে মধ্যে দিয়ে রাখবেন, ক্ষতি কিছু নেই। মাটি যদি একদম ভেজা ভেজা ভাব থাকে, সবুজে সবুজে ভাব থাকে, তাহলে চুনের জলটা দেবেন 100 গ্রাম চুন 10 লিটার জলে, যেটা জেনেছেন। এটার নাম
কি বলুন তো, গ্যালফোনিয়া। এই গাছটির নাম চায়না ডল, ইনডোর আউটডোর দুটোতেই হয়। করবি, পাশেরটি গন্ধরাজ, কলিয়াস। বারোমাসি ফুলের গাছ মানে আপনার সম্পূর্ণ সারাদিনে কিন্তু বৃষ্টি খেতে থাকবে, কিন্তু বারোমাসি গাছ মানে জবা ফুল যদি আপনার মাটির মধ্যে কম্পোজ মেখে রাখা থাকে তাহলে কিন্তু আপনাকে কোথায় রাখতে হবে না, তাহলে কিন্তু আপনাকে শেডি জায়গায় রাখতে হবে, মানে ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে। এরকম পলিথিন সেটের নিচে বৃষ্টি হবে, রৌদ্র পাবে, কিন্তু আপনার গাছের উপর বৃষ্টি পড়বে না। সেটা সবার ক্ষেত্রে নয়। যে গাছ আপনারা রোপণ করেছেন কম্পোস্টযুক্ত মাটি, মানে মাটির সঙ্গে বেশ কিছু কিছু দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সেট করে দেবেন, তাহলে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। এই জবা গাছকেই কি করেছেন না, ছোট ছোট টবে 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে দিয়েছেন, 6 ইঞ্চি টবের মধ্যে প্লেন বালি আর মাটি করেছেন। সম্পূর্ণ বৃষ্টির জল খাবে, ক্ষতি কিন্তু কিছু হবে না। করে ক্ষতি হবে এরকম সম্পূর্ণ রৌদ্রতে ডোকাগুলো হাপড় দেওয়া ছিল, আর এগুলো আপনাদেরকে বারে বারে দেখাবো বলেছিলাম, সেই জন্য আবার দেখাচ্ছি। দেখুন শেকড় এসে শুরু হয়েছে, বুঝতে পারছেন, আলামুন্ডা। এটার নাম প্রেম না, দেখি শেকড় এসেছে বাকি না, এখনো শেকড় আসেনি, তবে এসে যাবে। গোড়া মোটা শুরু হয়েছে, আর এটা এমন শেকড় হচ্ছে উপর দিয়ে শেকড় বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাবেটুলাম বলা হয়। দেখুন তাহলে শেকড় কিন্তু শুরু হয়েছে অলরেডি। অনেক গাছ এখানটায় হাপড় দেওয়া হয়েছে, শুধু ট্রাই করা হচ্ছিল যে এরকম খোলা আকাশের নিচে সম্পূর্ণ রৌদ্র পাবে, হবে কিনা। কোনো গাছ গুটি আবরিত করে দেবেন, অর্থাৎ বারোমাসি ফুলের গাছের ডগা কেটে যদি আপনারা বাড়িতেও চারা করেন, সেগুলো এভাবে গুটি বানিয়ে নেবেন, অর্থাৎ শেকড় আসার পরে কিন্তু গুটি করে নেবেন। শেকড় আসে না, সব গুটি বানিয়ে একটা করে প্লাস্টিকে ঢুকিয়ে দেওয়া আছে, সব বুগিনভিলিয়ার গাছ, দেখতে পাচ্ছেন তো। এরাও কিন্তু হবে, পাতাগুলো ঝরে যাবে। শেকড় এসে যাওয়া মানে গাছটাকে তুলে নেবেন। দেখুন শেকড় শুরু, আর একটু মাটির ডালা করে ফেলবেন, কিছুটা মাটির সাথে এভাবে এটাকে মাঝ বরাবর দিয়ে সাইড দিয়ে মাটিটাকে একটু লম্বা করে গুটিটা বানিয়ে ফেলবেন। তারপরে এই গুটিটা হালকা শুকনো হবে, আপনি রোপণ করে দেবেন, একটা নতুন গাছের জন্ম হলো। রোগের ওষুধ দেওয়ার আগে ডগাটি দিয়ে আমরা কেটে, আর তারপরে বেরোয় নতুন নতুন ডগা। দেখা যায় ধীরে ধীরে গাছটি সুন্দর হতে থাকছে, প্রতিটি গাছ কাটিং করতে করতে বল শেপের হতে থাকছে। নাম আর একদিন জানবক্ষণ, আর আজকে এইটুকুই। আর হ্যাঁ, ধীরে ধীরে এই সকল বিষয়ের সম্বন্ধে অনেক বলেছি, আরও বলবো, নিশ্চয়ই বলবো। আর আপনারা জানতে পারবেন যে কিভাবে সুন্দর গাছ করতে পারবেন। তাহলে সকল কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, প্রতিটি গাছ ভালো করে নিতে হবে। ভালো তো করতেই হবে, সে যে কোনোভাবে আপনাকে ভালো গাছ করে নিতে হবে। সবকিছু একটা ভিডিওর দ্বারা বলা সম্ভব না হলেও সমস্যা বোধ হয়ে থাকলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। হোয়াটসঅ্যাপ যদি করে থাকেন এই নাম্বারে, তাহলে ফোন করে জেনে নিতে পারবেন, অনেকেই কিন্তু তাই করছে। আর যখনই আপনি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে রেখেছেন, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার আমি দেখলামই না, তাহলে কি আর হলো। তাহলে আপনি এক কাজ করুন, যখনই হোয়াটসঅ্যাপ করবেন আমাকে ফোন করে নেবেন। যে এইটুকুই বন্ধুরা, অনেক কিছু নতুন বিষয় অবশ্যই জানাবো আপনাদেরকে, কিভাবে ভালো করতে পারবেন। আর কম সময়ের মধ্যে কয়েকটি বিষয় বলার চেষ্টা বললাম। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নিশ্চয়ই বলে দেবো আপনি কিভাবে গাছ ভালো করবেন, কিভাবে বৃক্ষজাতি গাছকেও ছোটোভাবে রাখতে পারবেন, সুন্দর করে নিতে পারবেন। বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। শেয়ার করে দিন, আপনার মতো উপকৃত হোক আরও কোনো বন্ধু, সেই সুযোগ করে দিন। আর বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার বন্ধুদের, সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে অনেক সময় দেন, এভাবে পাশে থাকবেন বন্ধুরা। আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।